বৌমা কেমন আছো? আব্বা, আপনি আইছেন, আমি আপনার অসম্মান করবো না, কিন্তু আমার একটাই কথা, আমি আপনার ছেলের সাথে আর সংসার করবো না। আপনার ছেলের এখান থেকে চলে যেতে কোন, আপনার ছেলে যেন আর কোনোদিন এ বাড়িতে না আসে। চলো নিপা, বাড়ি ফিরে চলো। তোমার সঙ্গে রাগারাগি করে আমি ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মাপ চাইতে হবে না, তুমি যাও, তুমি আর কোনোদিন এ বাড়িতে আসবে না, আর যত তাড়াতাড়ি পারি আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো। বৌমা মানলাম আমার ছেলের ইনকাম কম, তাই বলে আমার তো অঢেল সম্পদ, তাই বলে আর আগাড়ি নিয়ে চলে আসছো। চলো নিতে আসছে, চলো বাড়ি বাড়ি চলো। আব্বা, আমি মানলাম আপনার সয় সম্পত্তি আছে, কিন্তু আপনার ছেলে কি করে? আপনার ছেলে তো কোনো কিছুই করে না, এরকম করলে তো কোনো মেয়েই সংসার করবে না। এই শোনো, কোনো জোরাজুরি করো না, যাও তো, তুমি চলে যাও, আমার মেয়ে যাবে না। সাপ সাপ আসসালামু কথা। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছে? হ্যাঁ বাবু ভালো। তুমি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে চলেন। আচ্ছা বাবা ঠিক আছে, তুই একটু আলাপ করতেছি বাবা। বেন, ওরা বাচ্চা মানুষ, ওরা ভুল করছে, ওরা ভুল ত্রুটি করতেই পারে, তাই বলে আমাদের তো ভুল করা চলবে না, তাই আমি তাহলে নিতে আসছি। ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আন্নি পা ওই সুজনক ডিভোর্স দিয়ে দিবে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? ডিভোর্স দিবা মানে? মা হয়ে তুমি মেয়ের সংসারটা নষ্ট করতে চাইতেছো? কি করবেন? এমন করে সংসারটা তছনছ করে দেন না। ভাইজান, ওর কথা শুনা তুমি ওর হাতে আমার দিও না। ও কামাই কাজ করবো না, সারাদিন ঘোরাফেরা করব, হাতে যখন টাকা পয়সা থাকবো না তখন এসে আমারে মারধর করবো। আহারে, আমার সোনার মতন তো একটা মেয়ে, কত কোনো দিন মেয়েটার গায়ে একটা আসর দেয়নি, আর সেই মেয়েটা কত ধরে ব্যথা দেয়, কত মারধর করে বাবা। মার কথা শুনে নিজের ভবিষ্যৎটা নষ্ট করিস না, এখনো সময় আছে। স্বামীর সাথে যা সুখে সংসার কর। আর বিয়ে মানুষের একবারই হয়। ভাইজান শোনো, আমি ওরে অনেকবার বুঝাইছি, ও তো আমার কোনো কথাই শোনে না। ও আমার বলে বাইরে যেতে না, আমি ইনকাম করি। তাই সাহেব, আমি সুজনকে অনেকবার বলেছি রোজগার করো রোজগার করো রোজগার করো, কিন্তু সুজন তো কথাই শোনে না। বাজান, এরপর থেকে আমার ছেলে রোজগার করবে, কামাই করবে, আমি কথা দিচ্ছি, এরপর থেকে তারা সুখে শান্তিতে সংসার করবে। স্বামী স্ত্রী সংসার একবার নষ্ট হয়ে গেলে এখন বুঝতেছিস না, যখন নষ্ট হয়ে যাবে দ্বিতীয়বার সংসার করতে গেলে বুঝবি যে আসলে জ্বালাটা কথাই ছিল। তোমাকে একটা কথা বলি, একটা মেয়ে মানুষ চায় তার সংসারটা সুখের থাক, তার স্বামী রোজগার করুক, কিন্তু তুমি তো আমার বোনের ঠিক মতো সংসার চালান তো শুরু কর, তার দায়িত্ব কর্তব্য কিছুই তো ঠিক মতো পালন করো না। ভাই, আমি যে ভুল করছি এই ভুল আর করবো না, আপনার বোনটা আমার সাথে দিয়ে দেন। হ্যাঁ অবশ্যই, ও যদি মনে করে যে তুই কাজ করলে সংসারের জন্য ভালো হয়, অবশ্যই তুই কাজ করবি। কি বলো ভাইজান? আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছে, তবু আমি বাইরে যাই ইনকাম করবো? তুই মেয়ে মানুষ, তাতে কি হয়েছে? এখন কত মেয়ে বাইরে যায় কাজ করতেছে, তাদের কোয়ালিটি ফুল যোগ্যতা অনুপাতে কত কি করতেছে। এখন মেয়েরা অনেক আপ টু ডেট হয়ে গেছে। তুইও চেষ্টা কর, তুইও পারবি। আর তাছাড়া তোর তো লেখাপড়া আছে, তুই অবশ্যই তোর যোগ্যতা অনুপাতে ভালো একটা চাকরি করতে পারবি। শোন, তোর ভাইয়ের মাথা নষ্ট হচ্ছে, মাথা নষ্ট না হলে এমন করে কথা বলতে পারে? কেন মা, একটা সময় কি আমাদের সংসারে অভাব হচ্ছিল না? আর তুমিও তো বাসা বাড়িতে আশপাশে অভাবের তারা অনেক কাজ করেছো, আজকে আমরা অনেক সচ্ছল হয়ে গেছি। ওই আমাদের তো সংসার তো এইভাবেই আছে। তো ওদের আজকে অভাব, ওরাও একটু পরিশ্রম করলে বা বাইরে চাকরি করলে ওরাও একটা সময় ভালো হয়ে যাবে। তো এটা নিয়ে ভাঙার কি দরকার সংসার? মা, ওদেরও তো এখন সংসারে অনেক অভাব চলে, তুমি ওদেরকে বাধা দিও না, ওরা সুখে সংসার করে খায়। বৌমা, এতদিন তোমরা দুজনে আলাদা করে খাইছো, এখন থেকে আর আলাদা খাওয়া লাগবে না, আমার ভিতরে খাবা। আর ওকে আমি একটা মুদির দোকানের ব্যবস্থা করে দিচ্ছি, যেন সেখান থেকে প্রায় রোজগার করতে পারে। হ্যাঁ, তাহলে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আর যতটুকু পারি আপনি ওদের দোকান চালু করেন, আমিও যতটুকু পারি আমার পক্ষ থেকে আমি ওদেরকে হেল্প করব। ভাইজান, আপনারা যেমনি করবেন আমি ওইভাবে চলবো, তবু আমার সংসারটা নষ্ট করেন না আপনারা। ঠিক আছে আব্বা, আপনার ছেলে যদি রোজগার করে তাহলে আমি আপনার সংসারে ফেরত যাবো, আর যদি না করে আমি কিন্তু আবার চলে আসবো। সব মায়েরাই চায় তার ছেলে মেয়ে ভালো থাকে, সেই জন্য নিষেধ করছিলাম যে তুই আর ওই সংসারে যাস না। বৌমা তাহলে যাও, রেডি হয়ে আসো, যাও। হ্যাঁ, তাহলে আপনারা যেহেতু আসলেন, আপনারা বাসার ভিতর যান, আমি একটু বাজারে যাই, বাজার সদা যেটা পারি নিয়ে আসি, আপনারা একটু রেস্ট নেন। আচ্ছা বেন, এখন খুবই ভালো লাগতেছে, আমার ছেলের সংসারটা এখন ভাঙলো না, এই জন্য আমি খুবই আনন্দ পাচ্ছি আর কি।
যাই হোক মা, তাহলে যেহেতু সংসারটাও ভালো থাকতেছে আর আমি তাহলে বাজারে যাই, ঠিক আছে? তাহলে আমি থাকলাম। আচ্ছা, আচ্ছা। বাজার থেকে আসি, আপনার সবাই বাসে থাকেন। আচ্ছা বাবা। আচ্ছা তোমরা চলো বাবা।